আজ তোমাদের সাথে 23 নভেম্বরের ব্লগ শেয়ার করব। তো সেদিন রাতে হঠাৎ করেই বর বলল ব্যাগ গোছাও, বেরোবো। কোথায় বেরোবো সেটা না বলেই নিয়ে গেল স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো উঠে পড়েছিলাম আমরা এই বাসে। তারপর ভিতরটা পুরোটা দেখাতে পারিনি তোমাদের, দাঁড়াও কোথায় যাচ্ছি বলছি। তার আগে কেকটা খেয়ে নাও, কারণ রাত 12টা বেজে গেছিলো আর আমাদের অ্যানিভার্সারি পড়ে গেছিলো। আজ তো সময় মতন ছেড়ে দিয়েছিল 12:10-15 নাগাদ। তো এরপর পৌঁছে গেছিলাম কোলাঘাটে, আর কোলাঘাটে গিয়ে আমি চিড়ে খেয়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে বমি করেছিলাম আমি। তো যাই হোক, এরপর 4টে নাগাদ আমাদের নামিয়ে দিল দীঘা। হ্যাঁ, আমরা গেছিলাম দীঘা। তো 4টে নাগাদই খেয়ে নিলাম চা দুজনে মিলে, ওখানে চায়ের দোকান খোলা ছিল। তারপর আমি বললাম একটু সমুদ্রের ধারে যাই, কিন্তু আমার বর বলছিল যাস না যাস না, কোনো লোক থাকবে না। কিন্তু ওই ভোরবেলাতেই লোকে ভর্তি ছিল। এরপর হোটেলে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম সমুদ্র সৈকতের ধারে। এরপর ব্রেকফাস্ট করে নিলাম। এরপর আমরা রেডি ফেডি হয়ে নিয়েছিলাম যাবো স্নান করতে। স্নান করতে ফোন নিয়ে যাইনি, তাই ভিডিও কোনো শ্যুট করিনি। এসে চলে গেছিলাম লাঞ্চ করতে। আর আমরা ছিলাম ওল্ড দীঘাতে, আর নিউ দীঘাতে গেছিলাম স্নান করতে। এরপর বিকালবেলা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনে। আর এখানে আমি আমার ড্রেসটা আর মন্দিরটা দুটোই দেখানোর চেষ্টা করছিলাম। শাড়ি পরেছিলাম সেদিন, যেহেতু স্পেশাল ডে ছিল ওই জন্য। তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে। এরপর সি বিচের ধারে বসে বসে আমি একটু পাঁপড় খাচ্ছিলাম, আর আমার বর এরকমভাবে ভিডিও করছিল। এরপর ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল, এইটাই আর কি। দুজনে মিলে যেইটুকুনি পেরেছি সেলিব্রেট করেছি। তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা কেটে গেল। দিনটা কীভাবে যে টুকটুক করে কেটে গেল সেটা আমি ভাবতেও পারিনি। আর এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ বরমশাই। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, তখন টাটা।